গরম। গুড মর্নিং এস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছি সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে আর ঘড়িতে এখন 9টা বাজে। আমার একজন স্নান করছে আর এই যে রান্নাবান্না আজকে অমলেট, আলু ভাজা আমার হাজব্যান্ডের, আর এইটা হচ্ছে বাঁধাকপি ভাজা। আর এখানে যে ঝিঙে দিয়ে মসুর ডাল, ঠান্ডা হোক। আর ভাত হয়েছে, ওখানে ভাতই আছে। এই একটা দেখলাম ব্রেকফাস্ট বানাইনি, আমার হাজব্যান্ডকে বললাম ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য। ভালো লাগছে না, একটু সকালবেলা উঠে ইচ্ছে করেছিল না যে রান্না করি, ভাবলাম করি সিম্পল নর্মাল রান্না। আর তরকারি কিছু করছি না, কারণ আমার আদা রসুন পেস্টই করা হচ্ছে না, ওই পড়েই আছে, আমার রসুন পিস করে পড়েই আছে। আজকে করেই ছাড়বো, বাবা কালো হয়ে গেছে। তো গরম লাগছে না, আজকে সকাল থেকে রোদ বেরিয়েছে। গতকাল এত বৃষ্টি একটু ভাজা হোক, তারপরে ঘরটা ঝেড়ে নিয়েছি। গরম। চলো এখন আমরা ব্লগটা স্টার্ট করলাম। কী হয় না তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আর কিছু শেয়ার করছি না, এখন পরে আসছি, টাটা। আরে গরম। বাজারে গেছিলাম, দুধ আর লিটিল হার্ট নিয়েছি, লিটিলটা নিয়েছি আর দুধ নিয়েছি। আর এর মধ্যে আছে নানপুরি, আমি মেনলি গেছিলাম ব্রেকফাস্টের জন্য। আর এর মধ্যে যে পেয়ারা নিয়েছি। আমাদের এখানে কচুরি পাওয়া যায়, তো যখন আমার হাজব্যান্ড ওটা তাও খেয়ে নেয় জবরদস্তি, কোনো কিছু করার নেই, কারণ ওনার ওখানে গিয়ে কিনে নিয়ে আসতে লেট হয়, তো মোড়ের মাথায় একদিকে, তো সেই জন্য এই পাড়ার মধ্যে যা পাই খেয়ে নেয়। ওই নিয়েছে খেয়েছে, আমি ওইটা আমি পয়সা দিয়ে কিনবো, আমি যাবো দিয়ে কিনে নিয়ে আসবো। তো উনি যখন বেরিয়েছি ওনার সাথে বেরিয়েছি, কিনে নিয়ে আসলাম যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা সারি, গ্যাস ক্লিন করার আছে, ঘর মোছার আছে, আর এই কাচাকুচি আছে, কয়েকটা আছে, বেশি নেই। জামাটাকেও ধোবো। এই যে কি গরম গো, সকালবেলায় ছাদে গেছিলাম, এত রোদ বেরিয়েছে, মানে খুব পুড়িয়ে দিল। এখন আবার বাজার থেকে আসছি, একবার রোদ পড়ছে, একবার ক্লাউডি হয়ে যাচ্ছে, তো রোদটা মুখ যেন জ্বলিয়ে দিচ্ছে। চলো পরে কথা হবে। হাতেই গেলাম সিঁড়িতে উঠতে। তো এই হলো আমার ব্রেকফাস্ট, নানপুরি, সানি সাইড আপ এগ, পেঁয়াজ, আচারালা কাঁচা লঙ্কা, ঘুগনি, চা। চলো খাওয়া যাক। এখন কী করছি জানো, এই জালিটাকে এখন সেলাই করবো আমি, কারণ এইগুলো কী বলো তো, দুদিন ইউজ করার পর নাড়ি বুড়ি বেরিয়ে যায়। এ দেখো অলরেডি এখান থেকে সুতো বার হতে লেগেছে, দুদিন ইউজ করবো এই হয়ে যাবে। ভাবলাম চলো সেলাই করে দিলে অনেকদিন টেকে। এই সুতোটা শক্ত আছে, তো টিকে যাবে। গিয়ে কত কিনবে, 14 বার, দরকার নেই, তার থেকে বেটার আমি সেলাই করে নিই। দুজনে তো ইউজ করো, কেউ তো আর দেখবে না, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাউকে বলবে না, ঠিক আছে? এটা সেলাই করে কাপড় জামা কেচে দিয়েছি, ঘরের কাজ সব কিছু হয়ে গেছে, কাপড় জামা কেচে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি গামলার মধ্যে। আর স্নান করব, কাপড় জামা কেচে পুজো করবো, তার আগে এইটা সেলাই করে ভাবছি ভিডিওটা এডিট করে নেবো। হাফ এডিট হয়েছে, তারপরে দোকানে চলে গেছিলাম, তারপরে দোকান থেকে আসার পর আর ভিডিও এডিট করেনি, ভালো লাগছে না, গা করছে না। এই ছেড়ে দেবেন একখানা কাজ, তারপর ওই কাজটা আর করতে ইচ্ছা করে না। বাবা লাইলাইনের সুতো রেখে দিয়েছিলাম, কোথায় হারিয়ে গেছে কে জানে। তো ওই দড়ি বাঁধা সুতোটা, যেটা দড়ি বেরিয়েছিল ওই সুতোটা, কাপড় জামা তো ভিজিয়ে দিয়েছি, আকাশটার অবস্থা পুরো কালো হয়ে এসছে, কী হবে কে জানে। ঝপ করে সেলাই করি, 12টা বাজে, হয়ে যেত অনেকক্ষণ কাজ, আগে বসে গেছিলাম, ভালো লাগছে না। কবে বলেছিলাম আসন সেলাই করবো, কবে হবে গিয়ে না। এখন আসনের এত দাম বেড়ে গেছে, একটা বলছে 55 টাকা, তাও আবার ছোটো। আজকে গিয়ে দেখবো একটু সাইজটা। ও 55 টাকা নেওয়া যায়, ছোটো বড় হলে একখানা কথা হয়। তার মধ্যে উল কিনতে হবে আমাকে কত রকমের,
উলের মধ্যে একখানা দাম দেয়। আসলে যদি আমি অত দাম দিয়ে দিতাম, উলের দাম দিয়ে করবো কি? 3টে বানানোর ইচ্ছে আছে, দেখা যায়। একটা আমার হাজব্যান্ডের। একটা কখনো পুরোহিত ডেকে পুজো টুজো করলে ঘরের মধ্যে, তখন ওনার জন্য 3টে। দেখা যাক কী হবে, কবে হবে। তোমার হাজব্যান্ডের ওই ঘরে বানানোর আসন ওনার ইচ্ছে হয়েছে। আর যেগুলো কিনি তো রাউন্ড রাউন্ডগুলো কাপড়ের দিয়ে সেলাই করা, ওগুলো খুলে যায়, সেজন্য ওগুলো মানে জুটের যেগুলো হয় ওগুলো খুলে আমি বানিয়ে নেবো। আমি পারবো, ইউটিউব তো আছে, না পারলে ইউটিউব আছে, ইউটিউব দেখে দেখে করে নেবো। আগে এইসব আমি কিছু পারতাম না, কিচ্ছু না, না বুনতে জানতাম। তারপর ক্রোশেটের কাজ করে আমি ফল ঢাকা বানিয়েছি 2টো। তারপরে তোমার গোপালের একখানা সোয়েটার বানিয়েছিলাম, ওটা খারাপ হয়ে গেছে এবার পড়াতে পড়াতে। আর এবার আসন বানাবো। মানুষ চাইলে কি না পারে বলো। চলো পরে কথা হবে, বেশি বক বক করিয়ে ভিডিও বাড়িয়ে লাভ নেই। কি মুষলধারায় বৃষ্টি পড়লো, গতকাল যেমনি পড়েছিল অমনি আজকে বৃষ্টি পড়লো। কি বলে, এখন 2:30 বাজে। আর পুজো ফুজো কমপ্লিট করে অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও এডিট করলাম। ডালটা একটু গরম করছে। আমার থিক ডাল পছন্দ না, আর আমার হাজব্যান্ডের থিক ডাল পছন্দ। তো জল ঢেলে পাতলা করে গরম করছি আমি। আর ভিডিও এডিট করা গেছে, আজ কত বড় ভিডিও হয়েছে। যত ভাবি যে ছোটো করে ভিডিও করবো তত বড় হয়ে যায়। ভিউজ তো হয় না, বেকার। আমার অত বড় বড় ভিডিও বানিয়ে কোনো লাভ আছে? এবার ভাবছি বেশি কিছু শেয়ার করবো না, বেশি কিছু শেয়ার করবো গাদা গাদা এডিট করে থাকবে, ভালো লাগে না আমার। ভিউজ হয় না, ভিউজ হলে তাহলে একটা বোঝা যায় যে না বড় ভিডিও দিচ্ছি, দেখবে মানুষ। হয় না, বেকার ইয়ে করে লাভ নেই। তো ছোটো জায়গায় জামা কাপড় দিয়ে দিয়ে রেখে দিয়েছি। এই এখন বৃষ্টিটা ছেড়েছে বলে বাইরে 1-2টো মতো দিয়েছি, বারান্দায় আছে, এইখানটায় আছে, দরজায় মিলেছি। আবার কখন ঝম করে বৃষ্টি পড়ে, দেখছো রোদ কিনে পড়েছে। এখানে শ্যাডো, ওখানে রোদ পড়েছে জানলা দিয়ে। তো ডালটা গরম হোক, বাঁধাকপি ভাজা দিয়ে আমি খেয়ে নেবো। কিছু খাবো না। তো চলো লাঞ্চটা কমপ্লিট করেই দেন, বিকেলবেলা দেখাবে হয়তো, আর না ভাবছি পেয়ারা মাখা মাখবো। একটু পেয়ারা কিনে নিয়ে এসছে, তো একটুখানি পেয়ারা মাখা মাখিয়ে কাসুন্দি দিয়ে, কাঁচা লঙ্কা কাসুন্দি দিয়ে। চলো পরে কথা হচ্ছে। তো এই যে আজকের লাঞ্চ, সাদা ভাত, বাঁধাকপি ভাজা, আর হলো কী ডাল, ঝিঙে ডাল। চলো খাওয়া যাক। গুড ইভিনিং গাইস। তো রেডি হয়ে গেছি, আর রুটি ফুটি বানিয়ে নিয়েছি, বুঝেছো। আর রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি। তো বহুদিন যাওয়া হয়নি, সেদিনে বলেছিলাম যাওয়া হয়নি, সেদিন আজকে ভাবলাম চলো যাই। রুটি করে নিয়েছি, ওই যে ওইখানে ঝুড়ি দেখতে পাচ্ছি, ওর মধ্যে আলু কেটে রেখে যাচ্ছি, এসে ভাজবো। আমার হাজব্যান্ড বললে এসে ভাজবে, এসেই ভাজবো। তো চলো যাই, হয়তো শেয়ার করবো না। চলো আজকে অনেকটা লেট হয়ে গেছে, 11:30 বাজে। 10টার সময় বাড়ি থেকে আসলাম, এসে আলু ভাজা বানালাম, আমার তরকারিটা গরম করলাম, যে মাশরুম চিলি ছিল ওটা গরম করলাম, দুধ গরম করলাম, তারপরে খেলাম দিলাম, বাসন ধুলাম, ওই একটু গা ধুয়ে আসলাম ব্রাশ ট্রাশ করে। ভালো লাগে না শরীরটা একদম। আর
পুরো সারাদিনের শেষে একটা ভালো জিনিস এলাম। এইটা আমার মা আর আমার বাবা, মানে আমার গোপুর দাদু আর দিদুন গিফট করেছে ওর বদের জন্য। চলো খুলে দেখাই, না খুলে দাও একটু। আমরাও সারপ্রাইজ ছিলাম, নিয়ে এসছে থার্সডে কিনে নিয়ে এসেছিলো। তো আমরা গেছি জাস্ট দেখা করার জন্য, মা বাবার শরীর খারাপ ছিল বলে। আসার সময় বলেই দাঁড়া তোর গোপালের কানের নিয়ে এসেছি, এই বলেই দিলাম। কানের কিনে নিয়ে এসছে, তাও আবার গোল্ডের। না এটা উল্টে যাচ্ছে, ঠিক করে এই সাইডটা দেখো। তা এই যে গোল্ডের কানের গোপুর বর্থডে গিফট পেয়ে গেছে ও, সেরা গিফট, তাই না না? ডিজাইনটাও খুব সুন্দর আছে। আমার নেলটার মধ্যে কি লেগে আছে এটা দেখছি বাবা। এই যে এখন তুলে রাখবো এটা। আমি ভাবতে পারিনি গোল্ডের পেয়ে যাবে বাবার গুপু। একখানা সোনার জিনিস ওর অ্যাড হলো। ওর রূপোর জিনিস আছে, ওর মিমি দিয়েছে, আমার বাবাও দিয়েছে ওকে, ওর বাঁশি আছে, আর আমার দিদি কানের দিয়েছে, তারপরে কোমরবন্ধ দিয়েছে, মুকুট দিয়েছে আমাদের, আর আমরা দিচ্ছি চুড়ি আর হার, সবাই মিলিয়ে মিশিয়ে। তো এই হলো ওর গিফট। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, বাই।